তাড়াতাড়ি বাড়ি যাই, ঋতুকে সারপ্রাইজ দেবো, কি মজা। আরে এই শয়তান, তুই ভাবির সাথে ঝামেলা করেছিস কেন তাই বল। ভাবি ওইদিকে বাড়ি ছেড়ে চলে গেছে। আরে ছাড়, লাগছে তো। আমি কেন ঋতুর সাথে ঝামেলা করবো? আমি তো ওর জন্য গিফট কিনতে গিয়েছিলাম। কিন্তু রকি যে বললো ভাবি সকালে কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে যাচ্ছে। কেন যে কাঁদছিল সেটা পরে দেখছি, আগে চলো ভাবিকে আটকাতে হবে, তারপর তোমার ব্যবস্থা করবো। তাড়াতাড়ি আসো। আরে ও ভাবি, কোথায় যাচ্ছেন? সোনার চেনটা পছন্দ হয়েছে তো? তার মানে কি ঠিক বুঝলাম না। আরে আপনি তো দেখছি কিছুই জানেন না। আজ সকালে রাতুল ভাই আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল, তখন আমার গলায় এই চেনটা দেখে তার খুব পছন্দ হয়ে যায়। সে বলছিল তোমাকেও একদম এরকম একটা চেন গিফট করবে। চেনটা সুন্দর না? হ্যাঁ, চেনটা সত্যিই খুব সুন্দর। সত্যি রাতুল ভাই আপনাকে খুব ভালোবাসে। দোয়া করি আপনাদের সংসার জীবন আরো সুখের হোক। আরে রত্না দাঁড়াও, আমিও যাবো। দৌড়া দৌড়া, আরো জোরে দৌড়া, তোর ভাবিকে আটকাতেই হবে। ঋতু কোথায় তুমি? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ ফিরে আসো। বলছি আন্টি, আপনি কি এখান দিয়ে একজন মহিলাকে সুটকেস নিয়ে যেতে দেখেছেন? কই না না, আমি তো দেখিনি। ভাই ভাবিকে তো কোথাও খুঁজে পেলাম না, এখন কি হবে? আমারও তো খুব চিন্তা হচ্ছে। চল বাড়ি ফিরে গিয়ে দেখি কি করা যায়। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর মা বাবাকে ভালোবাসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভাই ওই দেখো, চিমনি দিয়ে ধোঁয়া বার হচ্ছে, তার মানে ভাবি ফিরে এসেছে। ঋতু তুমি কোথায় গিয়েছিলে? ফোনও তুলছিলে না। আরে আমি তো একটু বাজারে মাংস কিনতে গিয়েছিলাম। ও আমি তো ভয় পেয়ে গেছিলাম। তাড়াতাড়ি রান্না করো, খুব খিদে পেয়েছে। ঋতু তোমার জন্য একটা গিফট আছে, দেখো তো গিফটটা তোমার পছন্দ হয় কিনা। কি পছন্দ হয়েছে তো? হ্যাঁ, চেনটা খুব সুন্দর। এখানে আমিও আছি, একটু দাঁড়াও, আগে আমি চলে যাই। এই বদমাস, কোথায় যাচ্ছিস তুই? আগে খেয়ে নে।